হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো একদম সকালবেলা থেকে আমি ভিডিওটা শুরু করছি, তোমরা দেখতে থাকো। দেখো বাবু উঠে পড়েছে। বাবু গুড মর্নিং বলে দাও। গুড মর্নিং। তো ওকে ফ্রেশ করিয়ে খাইয়ে তারপর আবার ক্যামেরার সামনে আসছি। তো দেখো এরাও আমাদের বাড়ির সদস্য। সকালবেলা উঠেই আগে এদের সঙ্গে দেখা করতে চলে আসি, মনটা পুরো খুশি হয়ে যায়। আর এরা ডাকতেই থাকে সকালে যতক্ষণ না আসি। গাছে দেখো কি সুন্দর ফুল ধরেছে, ফুলগুলো দেখলেও মনটা ভরে যায়। তো তারপর রুমে চলে আসলাম ছেলেকে রেডি করাতে। ছেলেকে এখন আগে রেডি করিয়ে নিই। আমরা এইটা পরবো। তো এখন বলছে যে ওই মাস্কটা পরবে, পরে ফটো তুলবে, স্মাইল করবে, সেটাই ও বলছে। তো আমি বললাম যে জামাটা আগে পরে নাও, নিয়ে তারপর উঠে দাঁড়াও। তাই আমি জামাটা ওকে পরিয়ে দিচ্ছি। এই যে ছেলেকে রেডি করিয়ে দিয়েছি। এখন ও মাস্কটা পরবে বলছে, মাস্কটা পরে এখন স্মাইল করবে। এটা হলো স্মাইল। টাটা করে দাও সবাইকে। তো এদিকে ব্রাশ করছি আর ছেলে এদিকে গাড়ি নিয়ে ব্রাশ করছে। ওর সকালের কাজই হলো গাড়িটা কোথায় আছে সেটাকে খুঁজে বার করে গাড়িতে উঠে ব্রাশ করা। এটাই হচ্ছে ওর প্রথম কাজ। ঘুম থেকে উঠেই আগে খুঁজতে থাকবে গাড়ি কোথায় গেল। দেখো আমি ব্রাশ করছি আর আমার চারপাশে ঘুরছে আর ব্রাশ করছে। তো ব্রাশ করতে করতে একটু জানলার সাইডের দিকে যাচ্ছি, গিয়ে দেখছি কি বাইরে একটা তাল গাছ আছে, সেখানে বাবুই পাখি বাসা করেছে। তো দেখতে খুব সুন্দর লাগছে, তাই তোমাদেরকেও একটু দেখিয়ে দিলাম। এদিকে ছেলের দুধটা জাল দেওয়া হয়ে গেছে। দুধটা জাল দিয়ে ঠান্ডা করতে দিয়ে দিয়েছিলাম। এখন ওকে দুধটা দিয়ে দিচ্ছি। দুধের সাথে বর্নভিটা দেবো। সকালে বর্নভিটা দিই আর বিকালে দিই কমপ্ল্যান। বর্নভিটাটা গুলে নিই। এদিকে পিছন দিয়ে এসে ওই গাড়িটা দিয়ে আমাকে ধাক্কা দিচ্ছে। দেখো কত দুষ্টু হয়েছে, আবার হাসছে। চলো বর্নভিটাটা আগে গুলে নিই, তারপর আবার তোমাদের সাথে কথা হচ্ছে। এখানে এসে দেখছে যে ফোনের ভিডিও অন আছে, তাই দেখছে। বর্নভিটাটা গুলে নিয়েছি, এবার ওকে খাইয়ে দেব। তো এই যে এখন ওর কমপ্ল্যানটা নিয়ে আমি চলে এসেছি, কমপ্ল্যানটা খাইয়ে দেব। এই যে আমার লাট সাহেব বসে আছে এখন গাড়িতে। তো বলছে যে গাড়িতে বসে বসেই এখন খাবে নাকি ওটা। তো দাঁড়াও ওকে খাইয়ে নিই। তারপরে এই যে চলে এসেছি রান্না বসাতে সোজা নিচে। এখন ভাতটা বসিয়ে নিচ্ছি। আজকে শনিবার, তো শনিবার আর রবিবারটা অনেক কাজ থাকে। যেহেতু ছেলের সকালে স্কুল থাকে, প্রত্যেক দিন ভালোভাবে সব কিছু পরিষ্কার করা হয় না।
অনেক জামা কাপড় জমেছে, সেগুলোকে আজকে ধুতে হবে। আর ঘরবাড়িও পরিষ্কার করতে হবে। ওই জন্য আগে রান্নাটা করে নিয়ে ছেলেকে খাইয়ে দিয়ে তারপরে কাজে লাগি। তাহলে কাজ করতে করতে কোথা দিয়ে যে টাইম চলে যায় বোঝাও যায় না। তো এই যে পরিমাণে চালটা নিয়েছিলাম তার ডবল পরিমাণে জলটা এখন আমি মেপে মেপে দিয়ে দিচ্ছি। জল এক ফোঁটা বেশি হলেও চলবে না, এক ফোঁটা কম হলেও চলবে না, কারণ বেশি হয়ে গেলে কাদা কাদা হয়ে যায় ভাত, আর কম হয়ে গেলে তো শক্ত থাকে, চিবানোও যায় না। তো ওই জন্য যতটা চাল নিয়েছি ঠিক ততটা পরিমাণে যতটা জল লাগবে সেই পরিমাণটা মেপে মেপে জলটা দিয়ে দিচ্ছি। আমি এদিকে রান্না করছি আর ছেলে ওদিকে পাশের ঘরে বসে কার্টুন দেখছে টিভিতে। কারণ আমি কাজ করলে ও আমার পিছন পিছন ঘুরতেই থাকে সব সময়। ওই জন্য ওকে কার্টুন চালিয়ে দিয়ে বসিয়ে দিলাম। ও ততক্ষণ কার্টুন দেখুক, আমি রান্নাটা কমপ্লিট করে নিই। সারা সপ্তাহটা তো মানে টিভি দেখতেই পারে না, এই শনি রবিবারটা একটু টিভিটা দেখে। তো দেখো এদিকে আমার জল মেপে দেওয়া হয়ে গেছে, এখন আমি ভাতটা বসিয়ে দেব। এই যে সুইচ দিয়ে দিলাম, আর আমার এদিকে ফিরেও দেখতে হবে না, এটা নিজে থেকেই হয়ে যাবে। এদিকে সবজিটা কাটা আছে, এখন আগে থেকেই বড়াটা ভেজে রেখে দিয়েছিলাম, আলুটাও ভাজা হয়ে গেছিলো। ওদিকে শাক ভাজা আর ভেন্ডি তরকারি আগে থেকেই করা হয়ে গেছিলো। তারপর ভাতটা বসিয়ে দিলাম, এখন এবারে ওই তরকারিটা করে নেব। এদিকে তেলের মধ্যে টমেটো কুচি লঙ্কা কুচি দেওয়া হয়ে গেছে, এটা একটু লবণ দিয়ে নেড়ে চেড়ে নিয়ে তারপর সবজিটা দিয়ে ভালো করে ভেজে নেব। সবজিটা দিয়ে দিয়েছি, এখন সবগুলো ভালো করে ভেজে নেব। এদিকে ভাজতে ভাজতে ছেলেটাকে একটু দেখতে গেলাম, দেখলাম নিজের মনে নিজে শুয়ে শুয়ে টিভি দেখছে। এদিকে বিছানা পুরো গুটিয়ে একাকার অবস্থা, টিভির দিকেই তাকিয়ে আছে। আমি গিয়েছি তাই আমাকে বলছে তুমি বাইরে চলে যাও, আমি একা একা দেখবো। তো দেখো আমার সব তরকারি কমপ্লিট, ওই তরকারিটাও হয়ে গেছিলো। এবারে ঘরের কাজগুলো শুরু করব। রান্না তো সব কমপ্লিট হয়ে গেল, যাই গিয়ে কিছুটা ঘরের কাজ কমপ্লিট করে তারপর ছেলেকে খাওয়াবো। এদিকে এসে বিছানাটা ফার্স্ট গুছিয়ে নিয়েছি, সুন্দরভাবে গুছিয়ে নিলাম। এখন এবার ঘরটা পরিষ্কার করে নেব। ওদিকে রান্না তো হয়েই গেছে, বিছানাটা গোছানো হয়ে গেছে, এবার এখন ঘরটা পরিষ্কার করে নেব। ঘর পরিষ্কার করতে করতে দেখি বাইরে মুষলধারে বৃষ্টি চলে আসলো। ভীষণ বৃষ্টি হচ্ছে, খুব জোরে বৃষ্টিটা পড়ছে, জানি না কতটা দেখাতে পারছি, কিন্তু খুব জোরে বৃষ্টি পড়ছে। তাই ছেলে একদম জানলায় উঠে গেছে বৃষ্টি দেখার জন্য। ওর বৃষ্টিটা দেখতে নাকি খুব ভালো লাগছে, ও নাকি খুব মজা পাচ্ছে বৃষ্টিটা এসছে তাই। দেখো কিভাবে দেখছে জানলা দিয়ে, বলছে কি আজকে আমি জানলায় বসে থাকবো, আর নিচে নামবো না, জানলায় বসে বসেই আমি বৃষ্টি দেখব। এদিকে হাত বাইরে করে দিয়েছে, হাতটা বৃষ্টির জলে ধোয়ার জন্য। দেখো কত মজা পাচ্ছে, আবার দেখছে। ও ততক্ষণ জানলা দিয়ে দেখো, আমি বাইরে দিয়ে একটু দেখে আছি। দেখো আমি কত জোরে বাইরে চলে এসেছি। দেখো আমাদের বাড়ির সামনেই হচ্ছে মন্দির, আমার গাছগুলোতে আর জল দিতে লাগবে না, জল দেওয়াই বৃষ্টি পড়ছে, বৃষ্টির জল এসে সব গাছের গোড়াতেই জমা হচ্ছে। ছেলের মতো আমিও একটু হাত পা ভিজিয়ে নিলাম। তারপরে ঘরে এসে দেখি ছেলে এখনো ওই জানলাতেই দাঁড়িয়ে আছে, ওর নাকি বৃষ্টি দেখতে দেখতে টয়লেট পেয়ে গেছে। তাই বলছে মাম্মাম আমি কি জানলা দিয়ে টয়লেটটা করবো নাকি বাথরুমে যাব, সেটাই আমাকে বলছে। তারপর চলে আসলাম একদম সন্ধ্যাবেলা, ছেলে এখন গাছ বসাচ্ছে, মানে ঘরে একটা শোপিসের গাছ ছিল সেটা বার করে এনে বাটির মধ্যে বসাচ্ছে। বলছে কি আমি চারা গাছ বসাচ্ছি। চারা গাছ, চারা গাছ বসাতে কি কি লাগে? এখন চারা গাছ বসাতে কি কি লাগে
সেটাই ও বলছে আমাকে। চালা বলছে রোদ্দুর লাগতে হবে আর মাটি দিতে হবে। কিসের প্রয়োজন হয়? এই ও চারা গাছ বসাতে কেন জানি না ছোট্ট খুব ভালোবাসে। গাছ আর নতুন খাওয়া ওই যে গাছ বসাচ্ছে। কবে তাকে মারবো লাঠি দিয়ে। আচ্ছা ঠিক আছে। এটা একমাত্র এটা তারপর বলছে মাম্মা পিছনে চারা গাছগুলোকে আমি লুকিয়ে ওদিক রাখি, দিক হ্যাঁ, যাচ্ছে যাতে কেউ দেখো দেখতে না পায়। ওদিক ওই দিক। জন্য ওটা দিয়ে চারা গাছগুলোকে ঢাকা দিয়ে দিচ্ছে। তো খেলার পরে আর আমি ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি। একদম রাত্রে শোয়ার সময় চলে এসেছি। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। গুড নাইট অল। দেখা হবে নতুন কোনো ভিডিওতে।